এটা হলো কৃষ্ণনগর আমঘাটা রোডের রোড স্টেশন। এখানে এখন গেট করছে, আজকেই প্রথম সিআরএস ট্রেন এখান দিয়ে যাবে আমঘাটা স্টেশনে। তাহলে আপনারা স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকুন এবং ভালো লাগলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আমি এখন টোটো ধরে দেখুন আমঘাটা স্টেশনের দিকে যাচ্ছি এবং লাইনের দুদিকে কত লোক দাঁড়িয়ে আছে দেখুন এক মুহূর্ত সেই সিআরএস ট্রেন দেখার জন্য। মাই চ্যানেল সমুদ্রগড় ব্লগ। আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর টু আমঘাটা রেল স্টেশনে। আজকে মার্চের 27 তারিখ, আজকে এখানে ট্রেন উদ্বোধন হবে। এর জন্য আমরা আজকে আমঘাটা স্টেশনে চলে এসেছি। তাহলে তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আমঘাটা স্টেশনের সামনে দেখুন কত মানুষ জড়ো হয়ে গেছে। 1,15 বছর পরে এখান দিয়ে ট্রেন ঢুকবে, এর জন্য এক মুহূর্ত দেখার জন্য। এবং দেখুন রেলের বড় বড় অফিসাররা সেই ট্রলি করে রেলের উপর দিয়ে চলে এসছে। সেই ট্রলি এখন নামানো হবে, কেননা এখান দিয়েই এখন সিআরএস ট্রেন কৃষ্ণনগর থেকে আমঘাটা স্টেশনেই প্রবেশ করবে। আমরা এখন আমঘাটা স্টেশনের উপর প্রবেশ করেছি। দেখুন এখানে প্যান্ডেল করা হয়েছে আমঘাটা স্টেশনের মধ্যে। এখানে রেলের বড় বড় দপ্তরের লোক এসে বা অফিসার এসে এই স্টেশন উদ্বোধন করবে। এবং তোমরা এই স্টেশনটাও দেখো, আমার এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এবং চারোদিকে দেখুন বহুত লোক দাঁড়িয়ে আছে। এখন গেট পড়ে গেছে এবং আমি এখানকার একটি ভদ্রলোক সুবোধ কুমার, তিনি এখন এখানে একটু সেই রেল নিয়ে একটু গান করবে। সেই গানই আমরা এখন শুনে নেব এই ভিডিওর মাধ্যমে। এখানে সিআরপিএফের গার্ডও দিয়েছে সেই। বড় ট্রেন হলো যে এই বাসিতে, বড় ট্রেন পেলাম যে এই গ্রামে লোকে, ঝিকঝিক রেল গাড়ি এলো যে আমঘাটা, ঝিকঝিক রেল গাড়ি এলো যে আমঘাটা, ঝিকঝিক রেল গাড়ি এলো যে আমঘাটা, ঝিকঝিক রেল গাড়ি এলো যে আমঘাটা। আপনার নাম? আমার নাম সুবোধ সরকার। আচ্ছা, কেমন লাগছে এই যে ট্রেন চালু হচ্ছে প্রায় 14-15 বছর পরে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার এলাকাবাসী খুব আনন্দ। আচ্ছা, আর এখানে মানুষ কলকাতায় চলে যাবে, কলকাতা থেকে আবার আসবে, রাত্রি চলে যাবে, মানে দারুণ দারুণ, মানে ভাষায় কল্পনা করা যাবে না। এটা যদি নবদ্বীপ ঘাট অব্দি হতো তাহলে কি একটু বেশি সুবিধা হতো? সুবিধাও হতো। এখন ওই মানুষগুলো আবার ধরুন ট্রেনে করে বাসে করে এদিকে আসবে, হয়তো অটো করে আসবে, এখান থেকে যাবে। এই জায়গাটা জমজমাটা বেশি হবে। এলাকার সমস্ত মানুষ, হ্যাঁ, মানে ভালো পরিষেবা পাবে, দোকানদার বাড়বে। আচ্ছা, অটোর কি এতে কোনো অসুবিধা হতো? না না, কিচ্ছু অসুবিধা, অটো আরো ভালো হলো, খুব ভালো হলো। এত দূর থেকে জার্নি করতে হবে না, কাছে ভাড়া মারবে, তাদের খবরটা বেশি হবে। আপনার জীবনে ছোট ট্রেনের সম্পর্কে কি বলবেন? ছোট ছিল এর আগে আমি করেছিলাম গান, কারণ ওই গানটা আমি করেছিলাম ওই মানে মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণে ওইভাবে করেছিলাম। এখন যেটা পার্টিবাজি নিয়ে গান করা যাবে না, এই জন্য আমি জনসাধারণকে নিয়ে, যেন জনসাধারণ মানে আনন্দ পায়, মানে উপকৃত হবে, সেইভাবে গানটা করি। যেমন আমরা কলকাতায় যাই, ওই কৃষ্ণনগর রাত 1টার সময় নামি, আবার হয়তো এবার বাড়ির কাছে নামবো, টুক করে বাড়ি এখানে চলে যাবো। এলাকার সমস্ত মানুষ তারা ভালো পরিষেবা পাবে, এই বলে আমার হরে কৃষ্ণ। এই লাইন দিয়ে 2009 সালে নেরোগের ছোট ট্রেন গিয়ে শেষ হয়েছিল রেলের চাকা করানোর কাজ, কিন্তু 2024 মার্চের 27 তারিখে আজকে আবার সেই ঐতিহাসিক মুহূর্ত এই আমঘাটা বাসী পাবে নতুন বড় রেল। সেই রেলের যাত্রী নিয়ে কবে এখান থেকে ট্রেন চলাচল হবে সেগুলোও আপনাদের পরের ভিডিওতে আমরা জানিয়ে দেব। এখন গেট পড়ে গেছে বন্ধুরা, দেখুন এখনই সেই কৃষ্ণনগর থেকে সেই আমঘাটা স্টেশন পর্যন্ত সিআরএস ট্রেন প্রবেশ করছে। আপনারা দেখতে থাকুন এবং এখানকার মানুষের কত উৎসাহ।
দেখুন ট্রেন ঢুকে গেছে, এখানকার মানুষের কত আনন্দে আত্মহারা যে আগে এখান থেকে বাস ধরে কৃষ্ণনগর স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হতো, এখন বাড়ির কাছেই আমঘাটা স্টেশন থেকেই তারা সরাসরি কৃষ্ণনগর, শিয়ালদা বা কলকাতার সম্পূর্ণ বিস্তীর্ণ এলাকা তারা যেতে পারবে। এর জন্যই তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য। তার আগে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।